দিকে দিকে হাসে লোকে লোকে কোষে সব পুলকের দোলে রে চলছেন নবী মেরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে চলছেন নবী মেরাজে চলছেন নবী মেরাজে এই ফুলটির দোলা জাগে চাঁদ সে তারা जग से दुलुके बुलुके साजिएছে जन्नत गाहे हुरमालाए दुरूद हर्षे पुलके गाहे दुरूद हर्षे पुलके डाके बारी ताला महबूबे आला डाके बारी ताला महबूबे आला ऐशो गमोर दरबारे चलছেন नबी मेराजे दिखे दिखे हासि लोके लोके खुशी সব পুলকে দোলে রে চলছেন নবী মেরাজে মৌ মৌ গন্ধে ভরপুর চারদিক মারহাবা মারহাবা কলতান মৌ মৌ দিক মারহাবা মারহাবা কলতান হোসনিতে কাউসার জান্নাতের দ্বার সব খুলিয়া দিয়াছে দুয়ার দ্বার সব খুলিয়া দিয়াছে দুয়ার উঠে রনি রনি সালাম দনি উঠে রনি রনি সালাম দনি মিলন বিনা বাজে রে চলছেন নবী মেরাজে চলে তাজবুর পিছে বেলে সায়া পথ धूलक भूलक से दिया नूरानी पथ दौड़े फेले सात आसमान सिदरात मुंतहा से दिया चले सिदरात मुंतहा से दिया चले सारु सन्दे नाचिया आनंदे चले सारु सन्दे नाचिया आनंदे पिटे निये मोर नबीके चलছেন नबी मेराजे और से आजिम परे आशिकेर दरबार माशूकेर हलो मुलाकात की जय इश्केर लीला एके एके बारी ताला तुले धरे যত বেদ হাকিকত खुदा तुले धरे যত বেদ হাকিকত दूर हल दूरी नूरे मिले नूरी दूर हल दूरी नूरे मिले नूरी नूरे नूरे गोल जारो रे चल
চলছেন নবী মেরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে, চলছেন নবী মেরাজে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সাহেব সদর ওয়াল মুকাররম মুআজ্জাজ মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম বরদারান ইসলাম, প্রাণপ্রিয় মুমিন মুসলমান নওজওয়ান বন্ধুগণ, পর্দার অবস্থানরত যারা শুনতেছেন, আমার পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনি আমাকে মুসলমানের কুলে জন্ম দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে এই ধরা ধামে কোনো প্রকারের হসপিটালের বেড বিছানায় না রেখে, পঙ্গুত্ব বরণ না করে, এই রহমতের দিন, বরকতের দিন, আজিমুস শান সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমার দিন যে মালিক আপনি আমাকে কবুল করেছেন, সেই জন্য আসুন কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির কান্ডারি, নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন, উম্মতের কান্ডারি, মক্কার মতি, বেথার বেটি, মায়া মানার নয়নের পুত্তলি, দু জাহানের কামলিওয়ালা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদ্দাসে লক্ষ কোটি দুরুদ সালাম যেন আমরা এতিম উম্মতের পক্ষ থেকে মালিক বাড়ি তাআলা কবুল করে নেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে کرام, আজ রজব চাঁদের শেষ জুমাতে খুতবার বিষয়টুকুনকে সামনে রেখে আমি মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীম ফুরকানুল হামিদ, মহান আল্লাহ পাকের বাণী, অমীয় বাণী, অলঙ্ঘনীয় বাণী, স্বর্গীয় বিধান, মানুষের হেদায়েতের ইহজাগতিক এবং পরজাগতিক সর্বপ্রকারের সুন্দরতম জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর পারার সূরা হজ আয়াত নম্বর 78-এর শেষ অংশটুকুন আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। খুতবার বিষয়টুকুনকে সামনে রেখে মহান রব্বুল আলামিনের দরবারে কামনা চাই, এমন কিছু কথা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেন মালিক আপনি আমাকে বলার মতন তৌফিক নসিব করেন এবং শোনার মতন তৌফিক নসিব করেন। যেই কথাগুলি, যেই আলোচনাগুলি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে হয় এবং ইখলাসের সহিত খুলুসিয়ত মনে যেন বলতে পারি, শুনতে পারি, আমল করার তৌফিক যেন মালিক আমাদের সবাইকে দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে যেই ধারাবাহিকভাবে আলোচনার মধ্য দিয়ে আমি মেরাজ সংক্রান্ত বিষয়ে বহুত আলোচনা করেছি, ধারাবাহিকভাবে যতটুকু সম্ভব সময়ের দিকে লক্ষ্য করা হয়েছে। আজকে যেই বিষয়টুকুনের উপর আলোচনা করতে চাই এবং ইরাদা পোষণ করেছি, আজকে বিষয়টুকুন হলো কোরআন, সুন্নাহ এবং জ্ঞান বিজ্ঞানের দিক থেকে নামাজের গুরুত্ব, উপকারিতা, নামাজের গুরুত্ব এবং উপকারিতা কোরআন এবং সুন্নাহ থেকে। প্রথমে আল্লাহ পাকের কালাম থেকে এর গুরুত্ব শুনব, তারপরে নবী পাকের নূরানি জবান থেকে আমরা এই নামাজের গুরুত্ব এবং ফজিলত শুনব।
পাশাপাশি বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগ, আধুনিক জমানায় চেষ্টা করব কোরআন সুন্নাহর সাথে অ্যাডজাস্ট করে জ্ঞান বিজ্ঞানের উদ্ধৃতি, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন সবকিছু থেকে চিন্তা বিবেচনা করে এই বিষয়টুকুর উপর আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেন মালিক আপনি আমাকে সবাইকে তৌফিক নসিব করেন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। শুকুর গুজার করার, শুকুর গুজার পাওয়ার মতন একমাত্র যিনি, তিনি হলেন আপনার আমার খালিক ও মালিক রাব্বুল আলামিন। সেই জন্য সম্মানিত হাজিরিন, দেখেন কালেমা পাকের কোরআন সুন্নাহ স্টাডি করলে পরে দেখা যায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ যেই সূরাটুকু নাজিল হয়েছিল সেই সূরাটি ছিল সূরাতুল ফাতিহা। হাজিরিন, সেই জন্য এই সূরাতুল ফাতিহা আমি বলতে চাই, প্রত্যেক জায়গায় যখন যেই অবস্থায় আছি, সুখে আছি, দুঃখে আছি, যেই অবস্থায় আছি, শুকুর গুজার করতে হবে মালিক। নামাজের একটি শরীয়ী বিধান হলো প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। রাসূল জানিয়ে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রশংসা পাওয়ার মতন সেই জন্য আমার মালিক বারি তাআলা রাব্বুল কাবা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকের। অল প্রেজ ডিউ টু আল্লাহ। এই কালামে পাকের হাকিম, দেখেন কালামের কত সুন্দর বিধান। যেই কালামের যেই সূচনা হয়েছিল, যেই সূরা ফাতিহার পরে যেই সূরাতুল বাকারার যখন প্রথমাংশ শুরু হয়, আলিফ লাম মিম, এই পাণ্ডুলিপিগুলি, এই পাণ্ডুলিপিটা কোরআন নামক যেই পুস্তকটি, এই পৃথিবীর নিয়ম বিধান আছে যে যত বড় রাইটার হন না কেন, যদি উনি যে কোনো বিষয়ে একটি বই লিখেন অথবা কিতাব লিখেন, কিতাবের মুকদ্দমায়, কিতাবের ইন্ট্রোডাকশনে, কিতাবের শুরুতে উনি প্রথমেই ক্ষমা চেয়ে নেন যে আমি এই কিতাবটি লিপিবদ্ধ করলাম। যদি আপনার কারো পাঠকের মধ্যে কোনো ভুল ধরা পড়ে, তাইলে আপনি আমাকে মেহেরবানি করে অবহিত করবেন, পরবর্তী সংস্করণে আমি এটা শুধরানোর চেষ্টা করব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবের শুরুতে দেখেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপরে দেখেন যেই কালামের সূচনার মধ্যে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। ইহা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, এমন এক কিতাব মহান আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে আজ যেই বিষয়টা নিয়েছি, বলেন তো বিষয়টা কি? নামাজ। বিষয়টার নাম কি? নামাজের গুরুত্ব, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে নামাজের গুরুত্ব
এবং যেহেতু আধুনিক জমানায় জ্ঞান বিজ্ঞানের যুগ, বিজ্ঞানেরও কিছু বিচার বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই সময়ের ভিতরে। আসুন হাজিরিন, দেখেন প্রথমেই নামাজের গুরুত্ব আমি আমার ক্ষুদ্র জ্ঞানের স্টাডির মধ্যে যতটুকু পেয়েছি, সরাসরিভাবে গুরুত্ব সরাসরিভাবে 82 জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে সরাসরি ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার অ্যানালাইসিস দিয়ে, আমি আমার পড়াশোনার মধ্য দিয়ে ইনডাইরেক্ট ভাবে 700 জায়গার মধ্যে নামাজের গুরুত্বের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তারপরে দেখেন সময়ের দিকে লক্ষ্য করে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কোট করে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন শুরুতেই 1 নম্বর পারার সূরা বাকারার দেখেন 3 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা যাহারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, কথাটা বুঝবেন। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ যারা কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ প্রদত্ত তোমাদেরকে যেই রিজিক দেই সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বন্টন করা। সূরা বাকারার 1 নম্বর পারার সূরা বাকারার এই 3 নম্বর আয়াত দিয়ে মহান আল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। আসুন আরেকটু সামনে বাড়ি কালামে রব্বানি দিয়ে মহান আল্লাহ 17 নম্বর পারার সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াতের একবারে শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নামাজ প্রতিষ্ঠা করার গুরুত্ব সম্পর্কে এখানে মহান আল্লাহ পাকের ভাষা দিয়া তামাম বিশ্ববাসীর কাছে জানিয়ে দিয়েছেন, কুট করে দিয়েছেন। ফাআকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহর এই সুদৃঢ়তাকে আঁকড়ে ধরো, আল্লাহর এই বিধানটাকে আঁকড়ে ধরো। কেন? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি তোমাদের অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী তিনি। তাইলে এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কত গুরুত্ব আরোপ করেছেন। এরপরে দেখেন হাজিরিন, যদি আরো সামনে কোরআন থেকে কোট করা হয় তাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার সূরাতুল লুকমানের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ নামাজের গুরুত্ব হিসেবে আরো তাগিদ করেছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যারা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে এবং আখিরাতের সম্পর্কে দৃঢ় বিশ্বাস করবে। আর যারা আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস করে সে অবশ্যই নামাজ পড়বে। তো সম্মানিত হাজিরিন, কোরআনে পাক থেকে আমরা আরো অনেক কোট করা যাবে অসংখ্য জায়গা।
যাকাত থেকে এই নামাজ সংক্রান্ত বিষয়ে। সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলেন, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, আসো নামাজের দিকে, কয়বার বলেন? দুইবার বলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, কাম টু দ্য প্রেয়ার, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। তারপরে বলেন কি? হাইয়া আলাল ফালাহ, কয়বার বলেন? দুইবার বলেন। কাম টু দ্য সাকসেস, কাম টু দ্য সাকসেস, আসো সফলতার দিকে। বান্দা যখন এই এলান শুনিয়া হাজিরিন, যখন নামাজের জন্য দৌড় দিবে, নামাজের পূর্বে ওযু করতে হয়। যেই মুহূর্তে সম্মানিত হাজিরিন নামাজ পড়ার জন্য ওই আল্লাহর বান্দা হাত দৌত করে, আমার রাসূল জানাই দেন, নামাজের পবিত্রতার জন্য যেই বান্দা, যেই বান্দি ওযু করবে, ওই ওযু করার জন্য হাত দৌত করবে, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাত দ্বারা সমস্ত সগীরা গুনাহ যা করা হয়েছিল ওযুর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। হাত ধোয়ার পরে তারপরে কি? মুখ। ওযুর মধ্যে ফরজ কয়টি? কয়টি বলেন? 4টি ফরজ। 1 নম্বর, এই ওয়াজটুকুন, এই কথাটুকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে রব্বানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইরাদা করবাই, তাহলে পবিত্রতার জন্য তোমরা প্রথমে মুখ দৌত করবাই, তারপরে হাত দৌত করবাই। ফাগসিলু ওযুহাকুম। সম্মানিত হাজিরিন, আমার রাসূল ঘোষণা দেন, নামাজ পড়ার জন্য যেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি এই মুখ পানি দিয়া উত্তম ভাবে দৌত করে, এই চেহারা দিয়া যত সগীরা গুনাহ করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই সগীরা গুনাহগুলি মাফ করে দেন। তাইলে নামাজ পড়ার পূর্বে যে ওযু করি, কি বলেন? ফায়দা, উপকার হয় কিনা? হাত দ্বারা আপনি আমি গুনাহ করি না, মুখ এই চেহারা দিয়া গুনাহ করি না। এরপরে দেখেন পাও দিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ার পূর্বে ওযুর জন্য পা দুইটা ধৌত করে, এই পা দিয়া যত সগীরা গুনাহ করছে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তারপর মুয়াজ্জিন সাহেব নামাজ পরিচালনার জন্য ইকামত দেন। ইকামত দেন কি দেন না? কাদ কামাতিস সালাহ, আপনি দৌড়িয়া আসলেন, জমাতে শরীক হইলেন, নামাজে শরীক হইয়া আপনি বললেন কি? এখানে একটি মাসালা হলো ইমামের তেলাওয়াত, মুসল্লির তেলাওয়াত। ইমাম সাহেবের তেলাওয়াত, মুসল্লিয়ানের তেলাওয়াত। যেই মুহূর্তে যদি আপনি জামাত পড়েন অথবা একাকী নামাজ পড়েন, সম্মানিত হাজিরিন, আগেই পূর্বেই বলেছি আমি, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। মহান আল্লাহ যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে এই কথাগুলি উচ্চারণ করে, এই কথাগুলি পড়ে, যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার সামনে হাজির হয়ে যান। হাজির হয়ে
যেই মুহূর্তে বান্দা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে জানাই দেন হামিদানি আবদি। আমার বান্দা যখন এইভাবে প্রশংসা করে তখন আমার আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তারপরে কি বলি? আর-রাহমানির রাহিম। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দেন। কি জবাব দেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা কত সুন্দর আমার গুণবাচক নামগুলি জপতেছে। আমার বান্দা আমার এই রহমতি, বরকতি এবং সিফতজনিত নামগুলি আমার বান্দা আসনা আলাইয়া আবদি সুন্দর সুন্দর নামগুলি উচ্চারণ করতেছে। ও ভাই, জুমার সময় কম, যদি আপনি রহমান রাহিমের ব্যাখ্যা বিশ্লেষণ করেন রে ভাই, মহান আল্লাহ রাব্বুল কি জন্য রহমান এবং রাহিম হয়েছেন বান্দা, মহান আল্লাহ ভালো করে জানেন। বান্দা বান্দি অপরাধ করবে না করবে না? বান্দা বান্দি অপরাধ করবেই। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য রহমান হয়েছেন, রাহিম হয়েছেন। এরপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন যখন বান্দা পড়ে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে দাঁড়াইয়া বলে মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি। ও বান্দা, তুই আমার এত সুন্দর প্রশংসা করতে লাগলি, প্রশংসা করতে লাগলি। এই সূরা ফাতিহা পড়ার পর আরেকটি সূরা যখন পড়ে তারপরে কোথায় যাই? রুকুতে, রুকুতে যাই। খালিক, বান্দা, মালিক এবং গোলামের পরিচয়ের মধ্যে নামাজের শুরুতে কি বলি? প্রথমে আমরা কি করি? জি, কানে ধরি। আপনারা কি বলেন? এইভাবে কান পর্যন্ত হাত উঠাই না? তাকবীরে তাহরিমার বিধানটা কি? পুরুষের, পুরুষের তাকবীরে তাহরিমার বিধান হলো দুটা বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠতে হবে। এটা হলো তাকবীরে তাহরিমা পুরুষের জন্য। আর মহিলাদের জন্য হলো দুই কাঁধ বরাবর, তাকবীরে তাহরিমার সময় দুই কাঁধ বরাবর। তাকবীরে তাহরিমা আমরা কান ধরি। দুনিয়ার একটা বিচার আছে, যারা আপনারা টিচার জগতে আছেন, কোন ছাত্র যদি অপরাধ করে, অপরাধ করার পরে যদি বলে স্যার আমি খানদরে মাফ চাই, কি বলেন? তার উপরে আর বিচার হয়? আপনারা বলেন বিচার হয়? হ্যাঁ, তখন শিক্ষক, বা আপনার ছেলেই হোক, আপনার মেয়েই হোক, বাবা আমি অন্যায় করছি, আমি কানদরে মাফ চাইতেছি, আমি আর এমন করব না, এমন আমি আর করব না, আমাকে মাফ করে দেন। কোন পিতা এই সন্তানের উপর আর বেত্রাঘাত চলে? বেত্রাঘাত চলে? চলে না। তে সম্মানিত হাজিরিন, দেখেন সর্বপ্রথম খালিক ও মালিকের কাছে দরবারে আমরা কত অপরাধ করি, কিন্তু নামাজের বাস্তব একটা প্র্যাকটিক্যাল শিক্ষা, খালিক মালিক হলেন আল্লাহ, আর বান্দা যে অপরাধ আমরা কানদরে মাফসাই মালিক আর করব না, আর করব না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। এই প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। সম্মানিত হাজিরিন, এখন কান ধরলাম, হাত বাঁধলাম, আসামির মতো, আসামির মতো দাঁড়াইলাম, এক ডানে বামে কোন দিকে তাকাই না। কিন্তু বর্তমান আমরা ডিজিটাল যুগের মুসল্লিদের কথা যদি কিছু বলি, কিছু যদি বলি, নামাজও আমার বাস্তব জীবনে এই আমার দেখা। আগে আগে একটা গড়ি ছিল, একটা হলে টং করে একটা বাড়ি দিত, দিত না? আপনারা কি বলেন? এই প্রকারের একটা বাচ্চা, এখন একটার পরে দুই তিন চারটা বাসে, চারটার সময় আসরের জমাত হয় কি হয় না? ভুলবশত চাবি দেওয়ার কারণে ওই গড়িটা টন টন চারটা বাজত না, এখন দিয়েছে ছয়টা।
একজন মুসল্লি সালাম পিরানোর সাথে সাথে ইমাম সাহেব, আরে বাবা কি হইছে, এই গড়িটায় দিত 60টা বাড়ি, এটা দিছে 6টা বাড়ি দিছে। এখন চিন্তা করে উনি কোথায় ছিলেন, বলেন বলেন কোথায় ছিলেন? নামাজে। বললেন কিভাবে? বাড়ি দিত 4টা, দিয়েছে 6টা। উনি নামাজে না গড়ির টনটন শব্দের, টনটন শব্দের মধ্যে উনি গনে ফেলেছেন। ওই প্রকারের ডিজিটাল মুসল্লি হলাম আমরা, সম্মানিত হাজিরিন। সেই জন্য আমরা দেখবেন তো অনেক সময়, একটু আগে বললাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামিদানি আব্দি, মহান আল্লাহ বলবার আগে আমরা ওয়ালাদ্দালিন আলহামদুলিল্লাহ, কি যে আল্লাহ যে হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি আসনা আলাইয়া বলবেন, এই সুযোগই আমরা ডিজিটাল জমানায় দেওয়ার মতন সুযোগ আমরা এমন মুসল্লি নয়। সম্মানিত হাজিরিন, অনেক কথা লম্বা সময়ের দিকে লক্ষ্য করে আমি কোরআন থেকে কয়েকটি কোট করলাম যে নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমি আমার রাসূলের সুন্নাহ থেকে দু একটি হাদিস কোট করি। কালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, ওই নামাজ তাকে হেফাজত করবে। কি হেফাজত করবে? যেমন কানাত লাহু নূরা, কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য হবে নূর, ওয়া বুরহান, এবং তার জন্য হবে নাজাতের দলিল, ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। যতক্ষণ পর্যন্ত এই নামাজি ব্যক্তিকে এই জাহান্নাম থেকে মুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত নামাজ শান্তি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূল এই কথাটা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কি হবে? নূর হবে, দলিল হবে, এবং নাজাতের জন্য মহান আল্লাহর সাথে সুপারিশ করবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি ওই নামাজের হেফাজত করলো না, তার জন্য পারে লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানান, তার জন্য নূরও হবে না, দলিলও হবে না, এমনকি নাজাতও করবে না। তারপরে কি সম্মানিত হাজিরিন দেখেন, নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা। এই গেল আরেকটি রেড সিগন্যাল আমার রাসূল দিয়েছেন। তাইলে এদের যখন নামাজ শাফাত করবে না, নূর হবে না, দলিল হবে না, তাদের অবস্থা কি হবে? আমার রাসূল বলেছেন, মা কারুন, কারুনের নাম শুনছেন? কারুন ওয়া ফিরআউন, ফিরআউনের নাম শুনছেন? এরা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। আপনারা কি বলেন? এরা কোথায় বাসিন্দা? ইন্নাল্লাযীনা কাফারু ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যারা আল্লাহর সাথে কুফরি করবে তারা চিরদিনের জন্য জাহান্নামী। তাইলে ফিরআউন, কারুন কোন জায়গার বাসিন্দা? জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা। আমার রাসূল বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে না, কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ রাসূলের মক্কি জীবনে রাসূলের সবচেয়ে বড় দুশমন যেই কয়েকজন ছিল, তন্মধ্যে উবাই ইবনে খালফও ছিল। তে আমার রাসূল বলেছেন, যারা নামাজের হেফাজত করবে না, তারা সঙ্গী হবে, কার সঙ্গী হবে? ফেরাউন, নমরুদ, উবাই ইবনে খালফ, এদের। এরপরের আরেকটি হাদিস শরীফ আমার রাসূল কি সুন্দর ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যারা নামাজের হেফাজত করবে, ওয়াকাদ জাআ ফিল হাদিস মান হাফাযা আলাইহা, এরপরে হাদিসে আমার রাসূল বলেছেন, মান হাফাযা আলাইহিস সালাতাল আকরামাহুল্লাহু বিখামসিন খিসালিন, যেই ব্যক্তি নামাজ 5 বার দৈনিক হেফাজত করবে, অর্থাৎ পড়বে, তার জন্য ইয়ারফাউ আনহু দিকাল মাউত, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার রাখছেন। এক নম্বর পুরস্কার দিকাল মাউত, মৌতের যন্ত্রণা হবে না, ওয়া আযাবিল কবর, কবরে আযাব হবে না, ওয়া ইউতিল্লাহি বিহি, এবং কিয়ামতের দিন তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক,
এবং কিয়ামতের দিন যখন আপনি ফুল সিরাতের ফুলটা পাড়ি দিয়ে যাবেন, সিরাত কাল বারক, তখন বিদ্যুতের গতিতে আপনি ওই ফুল সিরাতের ফুলটা আপনি পাড়ি দিবেন। ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, আপনার সাথে মহান রব হিসাব করবেন না, হিসাব করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে হিসাব করবেন না, বিনা হিসাবে জান্নাতি। তাইলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আমরা পড়েন, আমরা যারা পড়ি, যেই সমস্ত ভাইরা পড়েন না, বিনয়ের সহিত অনুরোধ করব, আমার রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে 5টি জায়গায় 5টি উপকার দিবে। আসুন হাজিরিন, সময়ের দিকে লক্ষ্য করে দেখেন, আমি বলেছিলাম বর্তমান বিজ্ঞান দিয়েও নামাজের উপকারিতা কিভাবে বিশ্লেষণ করা যায়। এই উপমহাদেশের মধ্যে তৎকালীন একজন নামাজের জন্য ফিজিক্যাল অর্থাৎ শারীরিক ব্যায়ামের জন্য একজন ডাক্তার ছিলেন, একজন সায়েন্টিস্ট ছিলেন, যার নাম ডাক্তার মাজেদ জামান উসমানী। উনি ফিজিক্যালি ভাবে নামাজের 10টি উপকার সায়েন্টিফিক দিয়ে প্রমাণ করেছেন। এখন সময় নাই ব্যাখ্যা করার, শুধু নামটাই বলে দেই, ফিজিক্যালি ভাবে, শারীরিক ভাবে 10টি উপকার। আর একজন আমেরিকার নাসার বিজ্ঞানী, উনি আরো 60টি এই নামাজের শারীরিক ফিজিক্যাল উপকার, উনার নাম হলো জর্জ বার্নসন। উনি 60টি আরো উপকার, এই নামাজের উপকার ফিজিক্যালি ভাবে আবিষ্কার করেছেন। দেখেন, 1 নম্বর, মস্তিষ্কের রোগ বা মেন্টাল জনিত ডিজিজ, মেন্টাল জনিত কোনো বেমার পাবে না। এর ব্যাখ্যা করার সময় নেই, নাহলে বিজ্ঞান টু বিজ্ঞান দিয়ে, কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, বিজ্ঞান টু বিজ্ঞান দিয়ে নামাজের যেই উপকারিতা। 1 নম্বর হলো মস্তিষ্কের, অর্থাৎ কোনো নামাজি পাগল হবে না। 2 নম্বর, স্নায়বিক রোগ ওই নামাজির হবে না। 3 নম্বর, মানসিক রোগ হবে না। 4 নম্বর, অস্থিরতা ও অবসাদজনিত রোগ দেখা দিবে না। এই জন্য আমার রাসূল বলেছেন, যখন তুমি দুনিয়ার কোনো পেরেশানিতে পড়ে যাবা, সঙ্গে সঙ্গে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। 5 নম্বর, হৃদরোগ, হার্ট জনিত রোগ, এটা নামাজির ব্যক্তির হবে না। 4 নম্বর, আর্থ্রাইটিস। 6 নম্বর, 7 নম্বর, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্টিজনিত রোগ। 8 নম্বর, পাকস্থলীর ক্যান্সার। প্রত্যেকটার কিন্তু বৈজ্ঞানিক সূত্র আছে। পাকস্থলীর ক্যান্সার নামাজি ব্যক্তির হবে না। কেন হবে না? আপনি তাশাহুদের বৈঠকে যখন বসেন, তখন ওই যে হজমজনিত বিষয়টা পাকস্থলীর মধ্যে, আপনি তাশাহুদের বৈঠকের মধ্যে ওই বিজ্ঞানী আবিষ্কার করেছেন। 9 নম্বর, ডায়াবেটিসের জন্য ফজরের পরে হাঁটতে পারি ঠিক, কিন্তু নামাজ পড়তে পারি না। ডাক্তার সাহেবের কথা মানতে পারি, আমার আল্লাহ ডাক্তারেরও ডাক্তার, হাকিমেরও হাকিম, যিনি উনার কথা মানতে রাজি না, কিন্তু দুনিয়ার ডাক্তারের। ও ভাই, ও বন্ধু, আপনি রিসার্চ গবেষণা করে দেখেন, আপনার এই জগতে এসে বিজ্ঞান নামাজের কত বৈজ্ঞানিক সিস্টেমে উপকার দিয়েছেন। 10 নম্বরে চোখ এবং গলদজনিত যে রোগ, এটা হবে না। এই 10টি উপকার এই ডাক্তার সায়েন্স দিয়ে প্রমাণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে নামাজ সংক্রান্ত বিষয়ে যেই আলোচনাটুকুন কোরআন, সুন্নাহ এবং সায়েন্স দিয়ে আলোচনা করার চেষ্টা করছি, তাইলে আমরা মনে মনে ইরাদা নিতে পারি, আল্লাহ আর জীবনে যত জীবন বেঁচে থাকি আর নামাজ কাজা দিব না। এখান থেকে মনে মনে আজকের থেকে নিয়ত করি। সেই নিয়ত করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 5টি পুরস্কার দিবেন। সেই আলোচনাগুলি শুনে আমল করার তৌফিক দেন এবং নামাজ পড়ে 5টি পুরস্কার গ্রহণ করার জন্য মালিক আমাদের সবাইকে যেন কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন।